না, সে একটা অভিযোগ দিয়েছে যে তার আপিলটাকে যেন নামঞ্জুর করা হয়, কারণ তার যেহেতু দ্বৈত নাগরিকত্ব আছে এবং যে সে ডকুমেন্টটা যেটা সাবমিট করে সে বলতে চাচ্ছে তার দ্বৈত নাগরিকত্ব সে পরিত্যাগ করেছে, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পরিত্যাগ করেছে, ওই একটা ডকুমেন্টে সে সাবমিট করেছে, ওই ডকুমেন্টটা জেনুইন না এবং অন্যান্য যে বিষয়গুলি বলে সে একটা দরখাস্ত করেছে। আমি আসছি শেরপুর 2-এর ফাহিম চৌধুরী যে আপিলটা করেছে সেই আপিলটা যাতে নামঞ্জুর হয় সেই মর্মে ওখানকারই একজন ভোটার এমডি ইয়াসদাইন উনি একটা দরখাস্ত দিয়েছেন এখানে, তাকে সাথে করে এবং আমি এখানে আসার সঙ্গে সঙ্গেই ফাহিম চৌধুরীর লোকজনরা আমাদের উপরে চড়াও হয়েছে। আমার ওই ইয়াসদাইনকে তারা এখান থেকে জোর করে মারধর করে বের করে দিয়েছে। শুধু তাই না, আমি আইনজীবী, আমার উপরেও তারা চড়াও হয়েছে এবং আমাকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, পরবর্তীতে পুলিশ এসে এখানে ওদেরকে থামিয়েছে এবং আমাকে পরবর্তীতে আমি নিরাপত্তাহীনতায় আছি, কারণ এখানে তারা আইনজীবীর উপরে তো চড়াও হতে পারে না। তাদের যে বক্তব্য থাকবে সেই বক্তব্যটা তারা কমিশনের সামনে উপস্থাপন করবে এবং তাদের যদি ভালো কেস থাকে, গুড কেস থাকে, তারা সেখান থেকে বের হয়ে আসবে জিতে। কিন্তু তারা আইনজীবীকে বের করে দিয়ে, অভিযোগকারীকে বের করে দিয়ে তারা এখানে একটা করার চেষ্টা করতেছে। উনি অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন, অ্যাডমিটেডলি অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন এবং যেদিন উনি সাবমিট করেন, নমিনেশন পেপার সাবমিট করেন, সেদিন পর্যন্ত তার দ্বৈত নাগরিকত্ব ছিল। উনি 28 তারিখে সাবমিট করেন এবং সেখানে উনি বলেছেন যে 26শে ডিসেম্বর উনি প্রত্যাহারের জন্য একটা আবেদন ডিএইচএল মারফত অস্ট্রেলিয়াতে সেন্ড করেছেন। পরবর্তীতে উনি অ্যাপিল পর্যায়ে এসে একটা ডকুমেন্ট সাবমিট করেছেন, যে ডকুমেন্ট থেকে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার নাগরিকত্বটা ওনার সিজ হয়ে গিয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার নাগরিকত্বটা প্রত্যাহার হয়ে গিয়েছে। কিন্তু সেই ডকুমেন্টটা সেখানে আবার দেখা যাচ্ছে ওনার আবেদনটা সাবমিট হয়েছে 5 জানুয়ারি। তো 5 জানুয়ারি তো হয়ে গেছে, তফসিলের কার্যক্রম শেষ হয়ে গেছে, রিটার্নিং অফিসার তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে প্রথমত সে যে ডকুমেন্টটা সাবমিট করছে দ্যাট ইজ নট জেনুইন, আর সেকেন্ডলি হচ্ছে যে যদি সেটা জেনুইন হয়েও থাকে সেটা কনসিডারেশন নেওয়ার কোনো সুযোগ এখন নেই। তো আমরা সেই বক্তব্যগুলি আসলে উপস্থাপন করার জন্য আসছে, কিন্তু আমাদের সেই বক্তব্য তারা উপস্থাপন করতে দিবে না। তো আমি আইনজীবী হিসেবে, তার আইনজীবী হিসেবে আমার উপরে 3-4 জন ফাহিম সাহেবের লোকজন চড়াও হয়েছে আমার উপরে এবং আমার ফ্রেন্ড ছিলেন এখানে। আমরা যতদূর জানি যে একজন প্রার্থী 3 জন ব্যক্তি নিয়ে ঢুকবেন, 3 জন লোক নিয়ে ঢুকবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার সম্ভবত 25 থেকে 30 জন লোক আছে, 25 থেকে 30 জন। এখন কমিশন, এখানে নির্বাচন কমিশন আমাদেরকে আইনজীবী হিসেবে আমরা আসছি, আমাদের যদি নিরাপত্তা দিতে না পারে প্রার্থীদের বা অভিযোগ, এখানে পুরো বিষয়টা ওপেনলি হবে, ওনারা এখানে আমাদেরও নিরাপত্তা দিতে পারছে না, এটা আসলে খুবই আশঙ্কাজনক। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।